হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আর কি। তো সবাই তো জানো আজ রামনবমী। তো আমি যেহেতু রামের মা নই, তবু রামের মা না হলেও আর কি সমস্ত সন্তানই সমান। তো রামনবমীটাও আমি করি। তো আজকে তো সারাদিনই উপোস বলতে কি, রামনবমীর সময় আমরা একটু মুড়ি বা সামাদানা এগুলো আর কি খাই, ভাতটা খাই না। তো আজকেও কিন্তু এগুলোই আমি খাবো। তো আজকে আরও একটা কাজ আছে। আমার মায়ের শরীরটা কয়েকদিন ধরে শরীরটা খারাপ, মানে মায়ের তো অনেক রকমের রোগ আছে। তো মায়ের একটু যেহেতু শারীরিকগত বা মেন্টালেরও একটু সমস্যা আছে, তো তার জন্য না আমার মানে কয়েকদিন ধরে একটু অন্যরকম দেখছি মাকে। তো যার জন্য আবার ডক্টর দেখাতে হবে। এই চোখের ডক্টর দেখিয়ে এলাম, মানে চোখের ডক্টর খুব একটা চোখের কন্ডিশন ভালো নেই বললো। হ্যাঁ, আবার 4 মাস পর চেক আপ দিয়েছে। যেহেতু 6 মাস পর চেক আপ করার কথা, 6 মাস পরে চেক আপ করা হয় আর কি। তো এবারে যেহেতু মায়ের চোখের কন্ডিশনটা সেভাবে ভালো নেই, 4 মাস পর কিন্তু ডক্টর চেক আপ দিয়েছে। আবার 4 মাস পর নিয়ে যেতে হবে আমাকে ব্যারাকপুরে। তো আবার মেন্টালের যেহেতু সমস্যাটা আবার বেড়েছে, তো তার জন্য না আমায় আরামবাগ নিয়ে যেতে হবে আজকে আবার। আর মাও রামনবমী করে, মার জন্য একটু কিছু পাঠাবো, মা কাল থেকেই বলছে। আর আমার মা না উপোস করলে একটু মুড়ি খেয়ে থাকে, কিছু তো সেইভাবেই মানে আদার্স সামাদানা বলো, ডালিয়া ডালিয়া বলে এগুলো করতে পারে না। তো মার জন্য একটু পাঠাবো। আর মাকে নিয়ে একটু বিকালবেলা মানে ডাক্তারের চেক আপে বেরিয়ে পড়বো। আর শাশুড়ি মাও যেহেতু আজকে থাকবে না, বিকেলের দিকে মেয়েটাকে একটু একা রেখে যেতে সমস্যা হবে। যাই হোক, বাড়িতে সবাই আছে দেখার লোক আর কি, অসুবিধা কিছু হবে না। যাই হোক, বলি মাকে নিয়ে আমার সমস্যাটা প্রথম থেকে না, মানে যখন থেকে মায়ের চোখটা সমস্যা এসেছে, তখন থেকে মাকে নিয়ে বিরাটই টেনশান হয়, ভীষণ টেনশান হয়। যে মনে হয় মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আমি যেন মাকে পৃথিবীর আলোটা দেখিয়ে রাখতে পারি। মানে এটাই আর কি। আর যাই হোক, মা যেন দেখতে পায়, এটাই ভগবানের কাছেও এটাই প্রার্থনা। জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে যতদূর পারি, যতখানি চেষ্টা পারি মাকে আমি চেষ্টা করি মানে ডক্টর দেখিয়ে সুস্থ করে রাখার। এরপর ওষুধপত্র খাওয়ারও একটা ব্যাপার আছে, যেহেতু মা সেভাবে পারে না, খাইয়ে দিতে হয় বা দিতে হবে সবাইকে। এই আর কি, আমিও আমার বাড়িতে নিয়ে এসে রাখি। কিন্তু মা আমার বাড়ি এসে থাকতে চায় না, আমাকে সবসময় বলে মার বাড়ি যেতে। কিন্তু আমার মায়ের বাড়ি সবসময় যেয়ে থাকার টাইম হয় না, যেহেতু আমার ঘরে ঠাকুর আছে, পুজো করার সমস্যা হবে। কারণ আমি একটা মুহূর্ত পুজো না করে থাকতে পারি না, মানে ঠাকুরের সেবা না দিয়ে আর কি। এটা কোনো মানে নাটক না। অনেকে হয়তো বলবে বাবা কোথাও যায় না, যাই না নয়, যাই অবশ্যই। কিন্তু আমার মনে হয় সারাদিনের মধ্যে আমি যে দুটোবার ভগবানের নাম নাম করি, সেই দুটোবারই আমার কাছে অনেক। সারাদিনে হয়তো টাইম পাই না, সকাল সন্ধ্যেটা আমি কোথাও গেলে না এগুলো আর হয় না। যার জন্য আমি কোথাও যেয়ে থাকি না সেইভাবে। বেড়াতে যাওয়া তো একটা আলাদা ব্যাপার, যেহেতু কাছেই বাপের বাড়ি সেই জন্য আমি থাকি না। আর তো যাই হোক, মাকে আমি থাকতে বলি, মা থাকে না। মা বলে মার বাড়িতে থাকতে, কিন্তু মার বাড়িতে থাকার মতো মানে পরিস্থিতি আমার নেই। ওই যে বললাম না, মানে থাকার জায়গা নেই সেটা না, পুজোর জন্য প্লাস মেয়ের পড়াশোনা, স্কুল কামাই হবে, প্রাইভেট কামাই হবে। আমি একটা সময়ের জন্য প্রাইভেট কামাই করতে দিই না আমার মেয়েকে। মানে একটা সময় প্রাইভেট কামাই হলে আমার মানে অনেকটা পড়াও পিছিয়ে যাবে। আর যেহেতু ওর পড়াশোনার কোয়ালিফিকেশানটা মানে তবুও মোটামুটি ভালো আর কি, যতটুকু পারি চেষ্টা করি, ভালোর চেষ্টা করি। আর যার জন্য আমি কোথাও যেতে পারি না, জানি না শেষ পর্যন্ত কী হবে। তো যাই হোক, অনেকটা বকবক করে ফেললাম, পরের এতে যাই আর কি, নিচেই যাবো, একটু চা করবো। চাটা খেতে আছি, পরে বোধহয় একটু মা পুজো দেবে। বাপিকে বলছিল একটু ফল টল আনতে, সেটার জন্য বাপিকে একটু ফোন ফোন করি। আর আমার মেয়ে দেখো এইখানে, কালকে তো আমার বাপের বাড়িতে হরিনাম ছিল। তো হরিনামের সময় আমি ওকে ক্লে কিনে দিয়েছিলাম, আর এই টেডিগুলো ও ক্লে দিয়ে বানিয়েছে। আর এত সুন্দর বানিয়েছে না, মানে সাজিয়ে রাখার মতো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর ওইগুলো না বিছানায় ফেলে রেখেছিল। আর একটা জিনিস কী জানো তো, আমার ঘরটায় না এগুলো যে সাজিয়ে রাখবো তার কোনো জায়গা নেই, মানে কোনো একটা আলমারি নেই, মানে সাজিয়ে রাখার মতো কোনো আলমারি নেই যে এগুলো রাখবো। তাই এগুলো না আমি একটা বাক্সের মধ্যে ভেতরে রেখে দিয়েছিলাম, যে যাতে এগুলো মানে ঠিকঠাক থাকে আর কি। তারপর না ওটা রেখে দেওয়ার পর একটু রান্নাঘরে গেলাম। আর শ্বশুরমশাই যেহেতু ভাত খাবে, আজ তো আমাদের সবারই উপোস। আর আমি কি খাই, রামনবমীতে না একটু সামাদানা করে খাই। আর আমার মেয়েও কিন্তু সামাদানা খেতে খুব ভালোবাসে। তো তার জন্য ও বললো মা আমি ভাত খাবো না। এই স্কুলে তাই তো। তো ওর জন্যও না একটু সামাদানা করে নেব। আর আমার শ্বশুরমশাই যেহেতু মানে খায়, সামাদানা খায় না, সরি ভাত খায়। তো কাল তো অষ্টমী ছিল মার, তাই মা না কালকে ভাত করেনি।
শ্বশুরমশাইকে একটু মানে হোটেলে খেতে হয়েছে। তো আমার আবার না হোটেলে খেতে পাঠানো এগুলো ঠিক আমার পছন্দ না। আমি বললাম, যাই হোক আলু ভাতে ভাত হলেও একটু পোস্ত হলেও সেটা ঘরে খাক, হোটেলে যেতে হবে না। যাই হোক বাপির জন্য একটু ভাত বসিয়েছিলাম আর আমি একটু চা করে এনেছিলাম। চা করে এনে চা বিস্কিট খাচ্ছিলাম আর কি। আর একটু মেডিটেশন করে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। সেগুলো একটু সকালবেলা করি। আর যেহেতু মেয়েটার পড়া নেই, মেয়েটা সকালবেলা পড়তে গেছে তাই টাইম পেয়েছি। না হলে কিন্তু টাইম পেতাম না, না হলে সকালবেলা ওকে নিয়ে বসতে হতো। তো আবারও রান্নাঘরে চলে এসেছিলাম। আর এখানে দেখো একটু তেল দিচ্ছিলাম আলুর দম করার জন্য। যেহেতু মুড়িও খেতে হবে, শাশুড়ি মা তো মুড়ি খাবে, সামাদানাও খাই অল্প, কিন্তু শাশুড়ি মার আজকে আবার শরীরটা খুবই খারাপ, যার জন্য বললো কিছুই খাবে না, একটু শুকনো মুড়ি আর ওআরএস জল খাচ্ছে। কালকে অষ্টমী করে বোধহয় শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে। পরপর দুদিন উপোস তো। তারপর আলু ভাজা, পটল ভাজা, আর এখানে আলু পোস্ত একটু করছিলাম। আর আলু পোস্তটা না একটু বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার বাপির জন্য, সরি আমার শ্বশুর মশাইয়ের জন্য আর কি, আলু ভাতে আর আলু পোস্তই করেছিলাম। আর এখানে দেখো একটু মার জন্য আলুর দম, আলু পোস্ত, পটল ভাজা, বেগুন ভাজা, একটু সামাদানা, এগুলোই আর কি টিফিনের মধ্যে নিয়ে নিচ্ছিলাম পাঠাবো বলে। আর ওই ডিবেটার মধ্যে না একটু মিক্সিতে বাটা করা বাটা পোস্ত আর কি একটু বেশি হয়েছে, আর ওই ডিবেটার মধ্যে রেখেছি, ওটা ফ্রিজে রাখবো বলে। আমি না মিক্সি খুব একটা ব্যবহার করি না, যেহেতু ফ্রিজটা আমাদের ওপরে, মশলা বেশি হলে কি হয় ওপরে বড্ড যেতে অসুবিধা হয়, তার জন্যই আর কি। তো তারপর দেখো আমি ওপরে যাচ্ছি, একটু চেঞ্জ করব। চেঞ্জ করে রামনবমীতে আমাদের গোপালের ঘরে কিন্তু পুজো হয়, তো গোপালের ঘরে যাব বলে না আমি একটু শাড়ি পরে নিয়েছি। আর আমার মেয়েকে এখানে পড়তে বসিয়েছিলাম, ও স্কুল কামাই করেছে। আর এখন মানে এমন হয়ে গেছে দুদিন ছাড়াই স্কুল কামাই, আর আমার স্কুল কামাই একদম ভালো লাগে না। যাই হোক সবাই বন্ধু জোটা পেলে আর কি যা হয়, অনেকেই স্কুল যাবে না তাই একা একা স্কুল যেতে চাইলো না। তারপর দেখো এখানে এই গোপালের ঘরে আমরা এসে গেছি। আর আমাদের গোপাল না খুব জাগ্রত গোপাল। আর দেখো বাউন ঠাকুর কি সুন্দর করে গোপালকে সাজুগুজু করছে আর কি। দেরি হোক না, আমি পুজো দিয়ে এখন চলে যাই। দেরিতে কি হবে, এই তো না না, আসছে ভাই। ছাদে জামা কাপড় দেওয়া হবে না। হ্যাঁ কে? না চ দেখি দেখি কি করছে। জাগ্রত গোপাল। তো আমাদের মানে গোপাল এতটাই মানে সহৃদয় বা এতটুকু বাচ্চা বলা যায় গোপালকে, সে সবার ভক্তিতে বা সবার, কেউ যদি মন প্রাণ দিয়ে ডাকে তার ডাকে কিন্তু অবশ্যই সাড়া দেয়। তো রামনবমীতে গোপালেরও পুজো হয়। তারপর গোপালের পুজো দিয়ে এসে না আমি মার জন্য যে খাবারটা বানিয়েছিলাম, মার জন্য শুধু না আমাদের সবার জন্যই বানিয়েছিলাম, ওটা নিয়ে একটু বাড়িতে এসে গেছিলাম। বাড়িতে মাকে দিয়ে গেলাম। দিয়ে এখানে দেখলাম এই পুচকুটা চুল আঁচড়াচ্ছে আর হাঁদু বোধহয় কিছু একটা করছে, পড়াশোনা করছে। তারপর আমি ঘরেও চলে এলাম। মানে ঘরে এসে এত ঘেমে গেছি, আর এখন এত রোদ্দুর বেরোয় না যে কি বলবো। তো যাই হোক গোপালের প্রসাদ বা স্নানজল টানজল খাওয়ার পর না একটু মুড়ি নিয়ে এসেছিলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেইভাবে চা বিস্কিট খেয়েছিলাম। আর আমার তো উপোস সেইভাবে মানে সহ্য হয় না। তো তবুও আমি উপোস কিন্তু করি, যে কোনো ব্রত বা শিবের ব্রতগুলো তো একদম নিরাল থাকার চেষ্টা করি, একদম সন্ধেবেলা ফল খাওয়ার চেষ্টা করি। তো সেগুলো দেখি মোটামুটি ঠিকই থাকে। তো যাই হোক মুড়ি টুড়ি খেয়ে আমি একটু ছাদে এসেছিলাম, ওয়েট করছিলাম বিকালের জন্য, যে মাকে নিয়ে তো যেতে হবে ডক্টরখানায়। আর এখানে দেখো কাকিমাদের ছাদটা কিন্তু একদম হয়ে গেছে, আর অনেকটা বেশ বড় ছাদ, বেশ ভালো লাগছে। তারপর এখানে এই মানে মায়ের প্রেসক্রিপশানগুলো না একটু ঘাঁটছিলাম। এই যে ড্রপের যে নামগুলো দেখছো, এই ড্রপগুলো আমাকে কিনতে হবে মার জন্য। তো সেইগুলোই একটু ছবি তুলে নিলাম, আর নিলাম না প্রেসক্রিপশানটা। তো বলতে বলতে দেখো আমি বেরিয়ে পড়েছি। আর এটা পোল মানে আমাদের ব্রিজের ওখানটা ছিল, ধরমপোতার ব্রিজে। মাকে একটু বাড়ি থেকে একটু আগিয়ে গেছিলাম আনার জন্য। এটাকে পিন আপও করে নে বললুম। আমি মাকে একটু বকাঝকা দিচ্ছিলাম শাড়িতে পিন আপটা করে নে বলে। তো মাকে নিয়ে আসা তো খুবই ডিফিকাল্ট বলা যায়, মানে খুব ধরে ধরে আনতে হয় আর কি। আগের দিনেরটা ছিল কিন্তু মায়ের চোখের চেক আপ। আর এটা কিন্তু আরামবাগে ডক্টর অমিতাভ দাঁড় কাছে মায়ের মেন্টালের জন্য বা নার্ভের যেসব গণ্ডগোল হয় অনেকের, সেই সবের জন্যই কিন্তু ডক্টর। আর এই ডক্টরকে কিন্তু আমি প্রায় মানে 4 থেকে 5 বছর দেখাচ্ছি। ডক্টর খুবই ভালো। আর মাঝখানে না মায়ের ওষুধটা অনেক দিন বন্ধ ছিল, মা ভালো ছিল বলেই।
তো এখন দেখলাম আমার আবারও মানে ওষুধ বন্ধ ছিল বলে না আমার মাথাটার আরও একটু সমস্যা হচ্ছে মাঝের মধ্যেই। তো আমি ভাবলাম একবার ডক্টরকে চেক আপ করি আনি। লাস্ট নিয়েছিলাম 2025-এর মার্চ মাসে মনে হয়। তো তারপর থেকে না সেইভাবে ওষুধ খাইনি। আর এখানে না অনেকটা দেরিও হয়েছিল, প্রায় অনেকক্ষণ বাড়ি যেতে প্রায় মানে 8:30 বেজে গিয়েছিলো। এসেছিলাম কিন্তু 5টা নাগাদ। আর যাই হোক বাড়ি আসতে দেরি হয়ে গিয়েছিলো। তারপর ওষুধপত্রগুলো কেনার পর না মাকে এই যে আস্তে আস্তে ধরে ধরে নামাচ্ছে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে যার জন্য খুব ভয় লাগলো লাস্ট কার্ড পাবো না কি জানি না। আর তারপর দেখলাম এখানে যেহেতু আজ রামনবমী, তো রাম নামের একটা বেশ ধ্বনি উঠেছে আর কি। আর যাই হোক খুব ভালো লাগছিল কিন্তু এখানে হনুমানজির ছবি, হনুমান তো রাম ভক্ত যে সবাই জানো, হনুমানের ছবি এগুলো পতাকাতে মনে হয় থাকে। আমি অনেক জায়গাতেই দেখেছি যে রামের ছবিতে মানে হনুমানের বা অযোধ্যার এই মানে পতাকাগুলো থাকেই। আর যাই হোক এখানে কিন্তু ভীষণ পুলিশ পাহারা ছিল আর প্রচুর লোক, কেননা এক্ষুনি যদি মারপিট বা কোনো কিছু আরম্ভ হয়ে যায় বলা তো যায় না। এই আরামবাগ পুলিশ তো এখানে তো ছিলই, প্লাস মিলিটারিও অনেকেই ছিল। আর কিন্তু সত্যি কথা বলতে কি বেশ ভালো লাগছিল আজকে রামনবমীর দিনে একটা রাম রাম ধ্বনি। আর আমিও তো একটু মনের মধ্যে মানে রাম রামই নাম করছিলাম আর কি। তো যাই হোক ভীষণই ভিড় হয়ে গেছিলো রাস্তায়। পুলিশ তো ছিলই, অসুবিধা সেইভাবে কিছু হয়নি। আর আমি ভাবছিলাম যে লাস্ট কার্ড চলে গেছে নাকি জানি না। লাস্ট কার্ডের বাস যদি চলে যায় তাহলে তো আমার বাড়ি যাওয়া হয়ে গেল। কী করে যাবো জানি না, বাট বাইকে আনতে আসতে হবে আর কি। বাইকে করার ভাইয়ের যা বাইক চালানো, ওর বাইকে চাপতে তো আমার খুবই ভয় লাগে। তারপর এখানে দেখো বাসের জন্যই ওয়েট করছিলাম। বলতে বলতে বাস এসেও গেছি একদম মানে ঠিকঠাক টাইমে আর কি লাস্ট কার্ড পেয়েছিলাম। আর আমি তো ভাবছিলাম যে পাবোই না। দেখ সবই ঠাকুরের আশীর্বাদ, এতটাই দেরি হয়েছিল যে কি বলবো। তার বাস থেকে নেমে না একটু বাপির দোকান যাওয়া ভেবেছিলাম। মা তো বাড়ি যাবো করে পাগল করে দিচ্ছিল। যাই হোক ফাইনালি আমি বাড়ি এসে গেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নাইটিটা পরে নিয়েছিলাম আর মাও বাড়ি চলে গিয়েছিল। তো আজকের ব্লগটা এতখানি। সবাইকে জানাই টাটা বাই বাই, সবাই ভালো থেকো।